জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয়। এই গাছের শিকড় দিয়ে করুন এই মহা উপায় জগদ্ধাত্রী পুজোর সময়। মা জগদ্ধাত্রী দেবীর কৃপায় আপনাদের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে যাবে, পারিবারিক শান্তি বজায় থাকবে, রোগ নাশ হবে। এই যে গাছটার কথা বলবো, এই গাছটা কোনো সাধারণ গাছ নয়, এটা হচ্ছে অমৃত বৃক্ষ। এই গাছে অমৃত শক্তি আছে। পুরাণে এই গাছের সম্বন্ধে বহু কিছু লেখা আছে। এই অমৃত গাছের সম্বন্ধে বিশদভাবে এর ব্যাখ্যা পাওয়া যায় পুরাণে। এই গাছেই স্বয়ং মা জগদ্ধাত্রী দেবী বাস করেন। এর নাম ধাত্রীবৃক্ষ। আর আমি এর আসল নাম বলে দেব আপনাদেরকে, আপনারা তখন শুনলে ভাববেন যে এই গাছ সত্যিই তো মা জগদ্ধাত্রী দেবী প্রতীক হচ্ছেন এই গাছ। আপনাদেরকে সেই গাছটার কথাই বলবো, সেই গাছের শিকড় আপনাদেরকে নেয়ার কথা বলবো। কিভাবে সেই গাছের শিকড় নেবেন এবং কিভাবে এই শিকড় আপনারা ধারণ করবেন বা রাখবেন, কোন জায়গায় কোন স্থানে কি করবেন এই শিকড়টা দিয়ে, তবে আপনাদের জীবনে মঙ্গল আসবে। দেখুন, এই যে গাছের শিকড়ের কথা আমি বলি আপনাদেরকে, এই শিকড়ের কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। আপনারা নিশ্চিন্ত মনে ধারণ করতে পারেন বা গৃহে রাখতে পারেন। দেখুন, অর্থ উন্নতির জন্য, সুস্থ থাকার জন্য, শান্তি বজায় থাকার জন্য, শত্রু দমনের জন্য আমরা পাথর ব্যবহার করি, রত্ন ব্যবহার করি, কিন্তু সেই রত্ন অনেক সময় নকল চলে আসে আর তার সাইড এফেক্ট চরম ক্ষতিতে পরিণত করে দেয়। কিন্তু শিকড়ের কোনো সাইড এফেক্ট নেই। তো আমি আজকে আপনাদেরকে বলবো সেই অমৃত গাছের কথা। জগদ্ধাত্রী পুজো আসছে, এই 2025-এ জগদ্ধাত্রী পুজো কবে সেটা বলে দিই, আর কোন দিন এই গাছের শিকড় আপনারা নেবেন সেটাও বলে দিচ্ছি। সঙ্গে থাকুন পুরো ভিডিওটায়, আর একটা লাইক আজকের জন্য অবশ্যই করুন। আগামী দিনে আরো ভালো ভালো শিকড়ের কথা, গাছের কথা আমি আপনাদেরকে বলবো, যার কোনোই সাইড এফেক্ট নেই, শুধুমাত্র মঙ্গল হয় গৃহে, সেই সমস্ত গাছের কথা বলবো, গাছের শিকড়ের কথা বলে দেব। আগামী ভিডিওগুলো দেখতে থাকবেন, আশা করছি আপনারা লাভবান উপকৃত হবেনই হবেন। আমি এতটাই জোর দিয়ে আপনাদেরকে বলছি। তো আজকে আমি আপনাদেরকে এই যে পঞ্জিকাটা দেখাচ্ছি, এই পঞ্জিকা মতে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটা বেনি মাধবশীলের পঞ্জিকা, এটা সর্বত্রই পাওয়া যায়। এখানে গোস্বামী মতে যেটা দেওয়া আছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আর যেই সময়টা দেওয়া আছে সেই মতেই কিন্তু সারা ভারতবর্ষে মা পূজিতা হবেন সেই দিনেই। 27শে অক্টোবর সোমবার শ্রী পঞ্চমী শুরু হচ্ছে মায়ের আগমন। পশ্চিমবঙ্গের বহু জায়গাতেই এই শ্রী পঞ্চমী ধরে পুজো হয় না, নবমীর দিন পুজো হয়। আর এই নবমীর দিনটা হচ্ছে শুক্রবার 31শে অক্টোবর। আবার এমন বিশেষ বিশেষ স্থান আছে, জায়গা আছে যেখানে শ্রী পঞ্চমী ধরে দুর্গাপুজোর মতো দশমীর দিন পর্যন্ত মা পূজিতা হন। দেখুন, আসলে জগদ্ধাত্রী মাই কিন্তু আসল দুর্গাপুজো আমাদের। আর এই যে আশ্বিন মাসে যে দুর্গাপুজো হয়, ওটা তো রামচন্দ্র করেছিলেন, আপনারা সকলেই জানেন এই ব্যাপারে। তো অনেকেই কিন্তু এই জগদ্ধাত্রী পুজোর সময়তেই, যাদের
যে মানে যারা যে স্থানে আছেন সেখানে যদি এই পঞ্চমী তিথি ধরে যাদের দুর্গাপুজো হয়, তারা এই পুজোর সময়তেই কিন্তু নতুন জামা কাপড় পরিধান করে, এই সময় পুজোটাই মানে। তো এই পুজোতেই আপনাদেরকে এই শিকড়টার কথা বলে দিচ্ছি। দেখুন, এটা হচ্ছে যে শিকড়টার কথা বলছি, এটা হচ্ছে ধাত্রী বৃক্ষ। এর নাম হচ্ছে আমলকি গাছ। মা জগদ্ধাত্রী দেবীর প্রতীক হচ্ছে এই গাছ। আপনাদেরকে এই গাছের শিকড় নিতে হবে। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, এই গাছের শিকড় তো আপনারা নেবেন, কিন্তু আপনাদের বাড়িতে যদি এই গাছ লাগাতে পারেন, লাগাতে ভালো ফল পাবেন। আর এই যে আমলকি ফল, এটা হচ্ছে অমৃত ফল। এই আমলকি ফল সারা বছর যদি সেবন করা যায় নিয়ম করে, তাহলে কিন্তু রোগ নাশ হয়। কোনো রোগ তাদেরকে ছুঁতে পারে না যারা এই আমলকি ফল সেবন করে। নিয়মিত করতে হবে কিন্তু। আমলকি ফলগুলোকে ছোট ছোট করে কেটে শুকনো করে, লবণ দিয়ে শুকনো করে অনেকে রেখে দেয়, সারা বছর সেটা ব্যবহার করে। তো আমি আপনাদেরকে এই আমলকি ফলও নেওয়ার কথা বলবো। এই ফলটাও আপনাদেরকে নিতে হবে, শুধু শিকড়টা নিলে হবে না, এই ফলও কিন্তু 5টা জোগাড় করতে হবে আপনাদেরকে। এই শিকড়, অল্প একটু শিকড়, আপনার 2 গাঁট মতন শিকড় নেবেন, আর ফল আমলকি 5টা নিতে হবে, নিয়ে কাজটা করতে হবে। আমলকির শিকড় যখন আপনারা নেবেন, আর একটা কথা, একটা ছোট্ট মন্ত্র আপনাদেরকে জপ করতে হবে 11 বার। সেটা কখন জপ করবেন সেটাও বলে দিচ্ছি, তাই জন্য আপনাদেরকে বলছি পুরো ভিডিওটার সঙ্গে থাকুন। আর দেখুন, এই যে নিয়মের কথা আমি বলে দিচ্ছি, এই নিয়মটাই পালন করবেন আপনারা, তবে ভালো ফল পাবেন। নিজেদের মন মতো করে কিন্তু করতে যাবেন না, যেভাবে যেভাবে বলে দিচ্ছি সেইভাবে করুন। আর নবমীর দিন আপনারা করবেন, এই যে শুক্রবার 31 অক্টোবর নবমীর দিনে করবেন। এই দিন আপনারা নিরামিষ খাবেন অবশ্যই, বাড়িতে কোনো রকম মাছ মাংস ঢোকাবেন না, সম্পূর্ণ নিরামিষ খেয়ে কাজটা করবেন। ভাত খেতে পারেন নিরামিষ। তো এবার আপনাদেরকে বলবো যে শিকড়টা আপনারা যখন নেবেন, তখন এই আমলকি বৃক্ষকে প্রণাম করতে হবে। বলবেন, ধাত্রী মূলায় নমঃ। হে আমলকি মাতা, আমি তোমার একটু শিকড় নিচ্ছি, তোমার এই মূলে যেন আমার গৃহে মানে স্থিরতা থাকে, সমৃদ্ধ হয় আমার গৃহ, বলে প্রণাম করে নেবেন। প্রণাম করে এই শিকড় কেটে নেবেন। যদি হাত দিয়ে একটু ভেঙে নেওয়া সম্ভব হয় নেবেন, একটু লক্ষ্য রাখবেন গাছের গোড়াটা একটু খুশে নেবেন একটু দূর থেকে, তারপর শিকড়টা নেবেন। গাছটার যেন কোনো ক্ষতি না হয়ে যায়, যেন আঘাত অতিরিক্ত পরিমাণ না লাগে গাছটাকে, সেটার দিকে একটু লক্ষ্য রাখবেন। শিকড়টা আপনারা কোনো ধারালো অস্ত্র দিয়ে কেটে নেবেন, আর না হলে একটু হাত দিয়ে ভেঙে নেওয়ার চেষ্টা করবেন, সব থেকে ভালো হয়। যেভাবে হোক আপনারা নিতে পারেন, যে এক নিঃশ্বাসে নিতে হবে এরকম কোনো কথা নেই। আপনারা নিয়ে নেবেন, নিয়ে শিকড়টা নিয়ে বাড়ি আসবেন। আর ওই যে আমলকি ফল আপনারা ওই গাছ থেকেই পারতে হবে না, আপনারা কিনে নিয়ে আসতে পারেন। 5টা আমলকি ফল কিনে নিয়ে আসতে হবে, কিন্তু শিকড়টা গাছের গোড়া থেকেই তো নিতে হবে। তো ওই শিকড়টা আপনারা বাড়িতে নিয়ে আসবেন, একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন, ধুয়ে একটা তামার বাটিতে বা পিতলের বাটিতে আপনাদেরকে রাখতে হবে শিকড়টা। রেখে শিকড়ে একটু ফুল দিতে হবে। যদি শিউলি ফুল জোগাড় করতে পারেন সব থেকে ভালো হয়। শিউলি ফুল মায়ের অত্যন্ত প্রিয় ফুল। শিউলি ফুল একটু দিয়ে রাখবেন, আর একটু সিঁদুর দিয়ে রাখবেন, আর কিছু না। ওই মূলটায় মানে শিকড়টায় দিয়ে রেখে দেবেন। এবার একটা লাল শালু কাপড়ে মুড়ে আপনাদের বাড়ির সামনে যেখানে জগদ্ধাত্রী পুজো হচ্ছে মণ্ডপে, সেখানে নিয়ে যেতে হবে আপনাদেরকে। স্নান সেরে আর আপনারা একটু মানে না খেয়ে থাকার চেষ্টা করবেন যতক্ষণ না পুজো হচ্ছে, ততক্ষণ সব থেকে ভালো হয়। দেখুন, একটা কাজ করতে গেলে তো এইগুলো করতে হয় না, তো ওইটা নিয়ে যাবেন শুদ্ধ বস্ত্র পরে।
যেন কালো বস্ত্র, নীল বস্ত্র এরকম বস্ত্র পরবেন না, একটু হলুদ বস্ত্র পরে যাবেন, একটু লালচে ধরনের বস্ত্র পরে যাবেন, বা হলুদ রঙের বস্ত্র পরে যাবেন, সাদা বস্ত্র পরে গেলেও হবে। তো শিকড়টা আপনারা লাল শালুতে করে ঠাকুরের কাছে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে ঠাকুর মশাইকেই বলবেন। আর অবশ্যই 5 রকম ফল, তার সঙ্গে ওই 5টা আমলকি ফল, আর একটু মিষ্টি নিয়ে যাবেন, একটু হলুদ রঙের মিষ্টি নিয়ে যাবেন মায়ের জন্য, আর কিছু না। নিয়ে যাবেন আর ঠাকুর মশাইয়ের জন্য দক্ষিণা নিয়ে যাবেন। আর চাল যদি ঠাকুর মশাইকে দান করতে পারেন, এই কাজ ভালো ফল পাবেন। এই কাজে আপনাদেরকে একটু সিদ্ধ চাল, তার সঙ্গে একটু দক্ষিণা নিয়ে যেতে হবে, ঠাকুর মশাইকে ওটা দিতে হবে। আর ঠাকুর মশাইকেই বলবেন ওই যে শিকড় শালু কাপড়ে বেঁধে নিয়ে গেছেন ওটা মায়ের চরণে রাখতে। এই দিন পুজো হয়ে যাবার পর আপনারা ওই শিকড়টা বাড়িতে নিয়ে আসবেন। বাড়িতে নিয়ে এসে ওই তামার বাটিতে যেখানে রেখেছিলেন সেইখানেই রাখুন। রেখে দিতে পারেন, না হলে যদি ধারণ করব মনে করেন তাহলে লাল কারে ধারণ করতে হবে। ওই শিকড়টা একটু ছোট করে কেটে নিতে পারেন, বা বাড়িতে যতজন সদস্য আছে সবাই যদি ভাবছেন ধারণ করবেন তাহলে একটু একটু করে কেটে সবাই মিলে তা কবজের মধ্যে ভরে ধারণ করতে পারেন। আর যদি একা ধারণ করবেন ভাবছেন তাহলে একটু কেটে নিন, ধারণ করুন, আর বাকি কাটাটা ওই শালু কাপড়ে মুড়ে ঠাকুরের স্থানে ওই বাটিতে করেই রেখে দিন। এটা আপনারা প্রতি বৃহস্পতিবার পূর্ণিমার দিন আপনাদেরকে ফুল দিতে হবে, গাঁদা ফুল বা শিউলি ফুল দিতে হবে, দীপ দেখাতে হবে, ধূপ দেখাতে হবে প্রতি বৃহস্পতিবার আর পূর্ণিমার দিন। যদি প্রতি বৃহস্পতিবার না দেওয়া সম্ভব হয় অন্তত পূর্ণিমার দিনটা বাদ দেবেন না, যেন মা জগদ্ধাত্রীর কৃপা লাভ করবেন তাহলে সম্পূর্ণভাবে। আর এখানে আপনাদেরকে একটা কথা বলে দিই, ওই যে শিকড়টা মায়ের চরণ থেকে নিয়ে আসলেন, নিয়ে এসে যখন আপনার বাড়িতে রাখবেন, আপনার ঠাকুরের স্থানে ওই যে বাটিতে রাখতে বলেছি ওই বাটিতে রাখবেন, বাটিতে রেখে এই মন্ত্রটা 11 বার জপ করবেন। ওম জগদ্ধাত্রী ধাত্রীমূলায় নমঃ। ওম জগদ্ধাত্রী ধাত্রীমূলায় নমঃ, মানে ধাত্রীমূলকে আপনাকে জপ করতে হবে। মনে মনে 11 বার জপ করুন বসে, পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসে বাটিটা সামনে রেখে জপ করুন। এইটা করুন, মা জগদ্ধাত্রী ভরে দেবেন আপনাকে, আমার কথা মিলিয়ে নেবেন, আমি এতটাই জোর দিয়ে বলছি। মা জগদ্ধাত্রী কৃপায় সুস্থ থাকবেন, যে যা কাজ করছেন কাজে সফল হতে পারবেন। এবার একটা কথা বলি, ঠাকুরের স্থানেই কিন্তু এই জিনিসটা রাখবেন। ধারণ আপনারা করবেন, অবশ্যই করতে পারেন, কিন্তু ঠাকুরের স্থানে যদি সারা বছর রেখে ধূপ দীপ দেখাতে পারেন, ফুল দিতে পারেন, সব থেকে ভালো উপকার পাবেন। তো আমলকি ওই যে ফলটা নিয়ে গেছেন, এবার সেটার কথা বলে দিই। আমলকি ফল যেটা নিয়ে গেছেন, একটা আমলকি ফল মায়ের চরণে দিয়ে চলে আসবেন, আর 4টে আমলকি ফল বাড়িতে নিয়ে আসবেন। ওই 4টে ফল নিয়ে এসে ওই দিন, ওই নবমীর দিন, ওই যে শিকড়টা ধারণ করলেন বা ঠাকুরের স্থানে রাখলেন, ওই দিন ওই ফল বাড়ির প্রত্যেক সদস্য একটু একটু করে অন্তত খাবেন। একটা ফল কাটবেন, কেটে একটু একটু করে খাবেন। আর একটা কথা বলে দিই, ওই যে 4টে ফল আমলকি ফল নিয়ে এসেছেন, ওই 4টে আমলকি ফলকে ভালো করে কেটে পাতলা পাতলা করে কেটে রোদে শুকিয়ে নেবেন। শুকিয়ে নিয়ে প্রতিদিন এক টুকরো করে খাবেন। যখন শেষ হয়ে যাবে, শেষ হবার একটু আগে আবার কিনে নিয়ে এসে শুকনো করে ওর সঙ্গে মিশিয়ে রাখুন, তাহলে ঠাকুরেরই জিনিস হয়ে গেল। সারা বছর খান, করে দেখুন, সম্পূর্ণ সুস্থ থাকবেন, নিরোগ থাকবেন।
অর্থ উন্নতি আসবেই আসবে, আমি এতটাই জোর দিয়ে বলছি। আর আমলকি ফল অবশ্যই মা জগদ্ধাত্রী দেবীকে অর্পণ করবেন, অত্যন্ত ভালো ফল পাবেন। আপনারা শিকড়ের কাজ করতে পারুন বা না পারুন, আমলকি ফল বাজার থেকে কিনে নিয়ে এসে গঙ্গা জলে ধুয়ে মায়ের চরণে অর্পণ করে দিন। আর কিছুটা আমলকি ফল বাড়িতে নিয়ে এসে সেই আমলকি ফল সকলে মিলে গ্রহণ করুন, মায়ের প্রসাদী ফল। এই মায়ের প্রসাদী ফল আপনাকে, আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে। যারা শিকড়ের কাজ করতে পারবেন না, জোগাড় করা সম্ভব নয়, তাদের জন্য আমি বলে দিচ্ছি এটা, তারা অবশ্যই এই কাজটা করবেন। তো আজকে আপনাদেরকে এই জগদ্ধাত্রী পুজোর সময় কিছু কাজের কথা বলে দিই, মানে কিছু জিনিসের কথা বলে দিই যেগুলো একটু মনে রাখবেন, খুব ভালো হয় তাহলে। মা জগদ্ধাত্রী দেবী হচ্ছেন দুর্গার আর এক রূপ, মা আদিশক্তি মহামায়া, মা জগদ্ধাত্রী দেবী। এই জগদ্ধাত্রী পুজোর সময়তেও কিন্তু নিজেদের ঘরবাড়ি খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর ঘরের গাছপালা এই পুজোর সময়, এই যে শ্রীপঞ্চমীর দিন থেকে দশমীর দিন পর্যন্ত একটু মেনে চলবেন, গাছপালা কাটবেন না যেন। তার আগে পরিষ্কার করে রাখুন, ঘরবাড়িও পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আর এই জগদ্ধাত্রী দেবী মা অন্নপূর্ণারও আরেক রূপ। তো আপনাদের গৃহে, আপনাদের রান্নাঘরে যখন রান্না বান্না করবেন, আমি আমার মায়েদের উদ্দেশ্যে বলছি, তারা সকালবেলায় মানে কাপড় ছেড়ে রান্নাঘরে ঢুকবেন, রান্না করবেন, দেখবেন গৃহের সমৃদ্ধি বজায় থাকবে। আর জুতো পরে রান্না করবেন না, যারা জুতো পরে অনেকে রান্না করেন, এই সময়টা জুতো পরে রান্না করবেন না। আর কাপড় ছেড়ে ফেলবেন, আমি স্নান করে রান্নাঘরে ঢুকতে বলছি না, কাপড় ছেড়ে নেবেন, তাহলেই হবে। ছেড়ে নিয়ে রান্নাঘরে ঢুকুন, রান্না করুন। আর অবশ্যই এই সময় স্নান করবেন প্রতিদিন, স্নান করে অন্ন খাবেন, এটা বলে দিলাম আপনাদেরকে। তারপরে দেখুন আপনাদের জীবনে কেমন সুখের জোয়ার আসে, শান্তির জোয়ার আসে। আজকে আসছি, সকলে অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক ভালো থাকুন। শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় জয় মা জগদ্ধাত্রী দেবীর জয়। একবার হলেও কমেন্টে লিখুন, মায়ের কৃপা লাভ করবেন।